ওই হিরো আমার প্রতিদ্বন্দ্বী, আমার কোনো হিরোর সাথে ফ্রেন্ডশিপ হয় না, ওর থেকে আমার ভালো করতে হবে। এত লজিক্যালি আমার বোঝানোরও কারণ নাই। আমি আমার বাচ্চার জন্য যেটা বেস্ট মনে হয়েছে। ওপেন জিনিসটা না সবাই এটাকে সহজভাবে নেয় না, অনেক বেশি না, কিন্তু অল্প সময় অনেক গভীরতা অনেক বেশি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, এই যে আপনারা বেস্ট ফ্রেন্ড, এটা আমরা এতদিন কেন জানিনি? এতদিন জানেনি না, আজকে জানাচ্ছি আমরা। থাকে তুমি যে কোনো একটা জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে। রাইট। আচ্ছা, এটা আমিও পছন্দ করি। ওপেন জিনিসটা না সবাই এটাকে সহজভাবে নেয় না, গোপন থাকলে জিনিসটার ভিতরে পবিত্রতা থাকে, জিনিসটার ভিতরে একটা আইডেন্টিটি থাকে। এটা না ভারত তো অনেক বেশি। আচ্ছা, বন্ধুত্ব কত বছরের দুজনের? অনেক বেশি না, কিন্তু অল্প সময় অনেক গভীরতা অনেক বেশি। আচ্ছা, মানে কেমন, কবে থেকে আসলে? 4-5 বছর। আচ্ছা, ফ্রেন্ডশিপটা হয়ে গেল কিভাবে? 19 থেকে। একসঙ্গে কোনো সিনেমার সেট থেকে নাকি সিনেমা সেটের বাইরে বন্ধুত্বটা হয়ে গেছে? জমছে আর কি। যেহেতু আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, এই ইন্ডাস্ট্রির মানুষ মানে সবার সাথে সবার এমনিতেই দেখা হয়ে যায়। সেখান থেকে আসলে আমার বেশিরভাগ যে বিষয়টা হয়, আমার কোনো হিরোর সাথে ফ্রেন্ডশিপ হয় না। মানে আমি কাজ করতে গেলে আমার কোনো ডিরেক্টরের সাথে ফ্রেন্ডশিপ হয় না, কোনো কিছু হয় না। বিকজ আমি শুটিংয়ে গেলে আমার মনে হয় কি ওই হিরো আমার প্রতিদ্বন্দ্বী, হ্যাঁ ওর থেকে আমার ভালো করতে হবে, ওকে কাইন্ড অফ আমার একটু শত্রু ফিল হয়। সো হচ্ছে ওই যার সাথে আমার কাজ হয় না, মূলত তাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক বেশি থাকে। সো ওই হিসেবে আসলে ওর সাথে আমার পরিচয় হচ্ছে 18তে, ভুল বলেছি আমি, 18তে আমার পরিচয় হচ্ছে। এবং তখন থেকে আসলে ওদের একটা টিম আছে, মানে ওই টিমটার সাথেও খুব ভালো সম্পর্ক, মানে ওই থ্রুতেই আসলে ফ্রেন্ডশিপটা। আচ্ছা, একটু ঈদটা কে কেমন কাটাচ্ছে এক এক করে জানবো। মাহি? আমার ঈদ তো আমার ফারিসকে নিয়ে, আবার কোরবানি ঈদ পেয়েছে, আবার এটা ওর মাত্র 1 বছর হলো। হ্যাঁ, 1 বছর। বার্থডেতে মা আবার তাকে একটা গাড়ি গিফট করেছে, যদিও অনেকে বলছে যে গাড়িটা নিজেই ইউজ করবে। না, একদমই না, আমার আলাদা গাড়ি আছে, বাট ওটা স্মৃতি হিসেবে রেখে দিই। ওটা স্মৃতি। আচ্ছা, কেন ও তো গাড়ি এখন চালাতে পারে না? হ্যাঁ, তাহলে কেন ওকে গাড়িটাই গিফট করা হলো? ও গাড়ি চালাতে পারে না, কিন্তু আবার চালাতে পারেও। মানে ও যখন স্টিয়ারিং মানে গাড়িতে উঠি, ও কোনো সিটে বসবে না, ও স্টিয়ারিং এর ওখানে যাবে এবং ও নিজে ঘোরাতে পারছে না, ঘোরানোর চেষ্টা করছে। হ্যাঁ, এবং ওকে কোনোভাবে ওখান থেকে সরানো যায় না, ও চিৎকার চেঁচামেচি শুরু করে। এত লজিক্যালি আমার বোঝানোরও কারণ নাই। আমি আমার বাচ্চার জন্য যেটা বেস্ট মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে এটা ওর স্মৃতি। ও বড় হয়ে ওর কাছে ফিল হবে যে আমার ফার্স্ট বার্থডেতে আমার মা আমাকে একটা গাড়ি দিয়েছে, এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। অনেক অনেক শুভকামনা মাহি এবং ফারিসের জন্য। থ্যাংক ইউ।